হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি যদি চান পৃথিবীর জমিনে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি সোনায় পরিণত করে দেবেন। জোরে বলেন সুবহান। অনেকে বলে না, বলে রাসূল দরিদ্রতা পছন্দ করে, গরিবদেরকে ভালোবাসে, কারণ রাসূল এতিম ছিলেন। তো মানুষ এটা বলবে, বলে রাসূল তো তোমাদের যে রাসূল সে তো নিজেও গাইতে পারে না, সে তো গরিব, সে এতিম অনাহারে থাকে, এইরকম একজনকে নবী বানিয়েছো, তোমরা ধনীদেরকে কেন নবী বানাও নাই? সেজন্য আমার নবী মনে কষ্ট আনবে বিদায় আল্লাহ বলছেন, হাবিব আপনি যদি চান এই সমস্ত পাহাড়গুলোকে সোনাতে স্বর্ণতে পরিণত করে দেব, যদি রাসূল চায়। সুবহানাল্লাহ বলে। কোন দিকে তাকাচ্ছেন? উপরের দিকে তাকাইয়াছেন। বলে আমি জানি বন্ধু আপনি কেন তাকাচ্ছেন, আমি জানি আপনি কেন তাকাচ্ছেন। বলে আমি চাই যে আপনি তাকানোর যেই মর্ম আমি আল্লাহ বুঝতে পারলাম। যাও নবী, আমি তোমার জন্য বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চাই রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি চান এই যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি স্বর্ণতে পরিণত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু স্বর্ণ বানিয়ে দেবে তা নয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু পাহাড়গুলো স্বর্ণে রূপান্তরিত করবে তা নয়, আপনি যদি চান তাহলে ওই সমস্ত পাহাড়গুলি আপনি যখন যেই দিকে যাবেন সেই দিকে আপনার পেছনে পেছনে ওই স্বর্ণের পাহাড়গুলো যেতে থাকবে। জোরে বলেন সুবহান। বলে আপনি যদি চান এটা যে স্বর্ণের পাহাড় এখানে থাকবে তা নয়, আপনি যেদিকে যান সেই দিকে পাহাড়গুলো যেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলছেন কে? আরো জোরে বলেন না, বলছেন কে? এটা যখন আমার নবী শুনলেন, আমার নবী যখন এটা শুনলেন তখন নবীজি কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার চুপ থাকার পরে রাসূল মাথা মোবারক উঠালেন, বলছেন, জিবরাইল, আল্লাহ বলছেন আমার জন্য স্বর্ণ বানিয়ে দিবে পাহাড়। বলে আমি যেই দিকে যাই পাহাড় সেদিকে যাবে। বলে জিবরাইল শোনো, বলে এই আপনার যাদের দুনিয়াটা হচ্ছে, যাদের ঠিকানা নাই, ঠিকানাহীন যারা, তাদের জন্য এই দুনিয়া হলো ঠিকানা। তাদের কোনো ঠিকানা নাই, তারা হচ্ছেন যারা ঠিকানাহীন, এদের ঠিকানা হচ্ছে এটা। বলে যাদের সম্পদ নাই, যারা সম্পদহীন তাদের জন্য সম্পদ। বলে জিবরাইল, বলে এই কাজটা করে যাদের বিবেক বুদ্ধি বলতে কিছুই নাই, যাদের বিবেক নাই, বিবেক শূন্যরাই, এর জন্য দুনিয়ার জন্য তাদের জীবনের জন্য কিছু জমা করে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। যারা সালাক আছে দেখবেন, আল্লাহর বলি যারা আছে, এরা দুনিয়ার জমিনের সম্পদ জমা করে না, এরা দুনিয়ার জমিনের চলার জন্য সম্পদ জোগাড় করে না, জমা করে না, এরা সম্পদ আসলেও আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এরা বিবেকবান। তো যারা বিবেকবান এরা কোনোদিন আপনার সম্পদ জমা করে না। যারা বিবেকহীন এরাও সম্পদ জমা করে, কোটি টাকার সম্পদ। আপনি যাওয়ার সময় 3টা কাফনের কাপড় ছাড়া একটা পকেটও আপনি নিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নাকি বলবেন যে না উত্তরের জমিনে 10খানি সম্পদ আছে। আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে আমার অনেক কোটি কোটি টাকা আছে। বলে যখন চলে যাচ্ছি, বলে বাবারা শোনো, আমার এই সাদা কাপনের ভেতরে ওই 10 কোটি টাকার চেক এবং 10 কোটি টাকাগুলো তুলে আমার পকেটের ভিতর ঢুকাই দিবা। পৃথিবীর জমিনে এইরকম বোকা সন্তান কি আছে? আরো যারা বলে না আছে, কেউ করবে না। বলে মরে গেছেন, ঠিক আছে যান, সমস্যা নাই তো। 500-550 টাকার কাপড় কিনে, 3টা কাপড় কিনে আপনাকে মুড়াইয়া বলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও। তাহলে যাওয়ার সময় কিছু যাচ্ছে না। রাসূল বলছেন, জিবরাইল, বলে সম্পদ হলো তাদের জন্য যাদের কোনো বিবেক নাই, জমা করবে তারা যারা বিবেক শূন্য। আপনার
দুনিয়ার জগতের জন্য জমা করে রাখবে যাদের কোনো জ্ঞান নাই। জিবরাইল শোনো, যারা সম্পদহীন তাদের জন্য সম্পদ, যাদের ঠিকানাহীন তাদের জন্য ঠিকানা। বলে জিবরাইল শোনো, বলে আমি এইটা কখনোই করতে পারি না, কারণ আমি নবী দরিদ্র এবং জিহাদকে ভালোবাসি। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলার পরে জিবরিল আমিনের কথা আছে না নাই? এবার জিবরিল আমিন বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ আপনাকে ঈমানের দৃঢ় কথার উপরে সুপ্রতিষ্ঠিত রাখুক। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো প্রতিষ্ঠিত আর একটা হলো সুপ্রতিষ্ঠিত। জোরে বলি সুবহানাল্লাহ।